মাননীয় সদস্য, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা আসলে এই সংসদে অসহায়, আমরা তেমন বেশি কথা বলার সুযোগ পাই না। মন্ত্রী মিনিস্টার ওনারাই সবচেয়ে বেশি কথা বলেন। তাই আজকে যেহেতু সুযোগ পেয়েছি, তাই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানকে, যিনি বলিষ্ঠ মাননীয় সদস্য, আপনি মাননীয় মন্ত্রীকে একটি প্রশ্ন করুন। জি অবশ্যই মাননীয় স্পিকার। আমরা আসলে তো সংসদে তেমন কথা বলার সুযোগই পাই না, তাই বলতে চাই শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার জন্য আমি আজ এই মহান সংসদে আসতে পেরেছি। তার জন্য তাকে আমি ধন্যবাদ ও একটি স্যালুট জানাই। মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি মাননীয় মন্ত্রীকে একটি প্রশ্ন করুন। অবশ্যই আমি আমার প্রশ্ন যাচ্ছি মাননীয় স্পিকার, আমি দুঃখিত। তার আগে একটু আমি স্মরণ করতে চাই গণতন্ত্রের মা। মাননীয় সদস্য, আপনি কি কোনো প্রশ্ন করবেন আপনার নির্বাচনী এলাকা নিয়ে? অবশ্যই মাননীয় স্পিকার, আমি আমার প্রশ্ন তার আগে আমি একটু স্মরণ করে নিতে চাই গণতন্ত্রের মা আপসীর নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে, যিনি আমার বাবার মাথায় হাত দিয়ে বলেছিলেন, বাবা তোমার ছেলে অবশ্যই একদিন সংসদে যাবে। আর এই জন্যই আমি আজ এই সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করার সুযোগ পাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়া এই দেশের জন্য কি করেন নাই? মাননীয় সদস্য, আপনাকে প্রশ্ন করার জন্য বলা হচ্ছে। অবশ্যই মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকা, যেটা মুক্তিযুদ্ধের সময় 11 নম্বর সেক্টরে ছিল, আর আমরা সবাই জানি শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান 1 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। তিনি এই মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছিলেন। পরবর্তীতে তিনি এই দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি শ্রমিকদের মর্যাদা ও সম্মান ফিরিয়ে দিয়েছিলেন। কৃষকদের দুঃখ দুর্দশা দূর করার জন্য, সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য তিনি খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। আমরা আরো মাননীয় সদস্য, আপনি কিন্তু আমাকে অসম্মানিত করছেন। আপনি আমাকে ভুল বুঝছেন মাননীয় স্পিকার, আপনাকে আমি অসম্মানিত করছি না। যাই হোক, প্রশ্নে চলে যাচ্ছি। বলতেছিলাম যে আমার নির্বাচনী এলাকা 11 নম্বর সেক্টরের অধীনে ছিল। আর সেক্টর মানেই হলো মুক্তিযুদ্ধ। আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি কারা ছিল? পাকিস্তান। আর পাকিস্তানের সহযোগী কারা ছিল? রাজাকারেরা। রাজাকার কারা? রাজাকার হলো জামাত। আই হেট ইউ জামাত। আই লাভ ইউ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমার অভিভাবক। মাননীয় বিরোধী দলীয় সদস্য, আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আমরা সংসদে এসেছি জুলাই যোদ্ধা হিসেবে। এই জুলাই আমরা রক্ত দিয়েছি জন্যই আজকের এই স্বাধীন সংসদ মাননীয় স্পিকার। প্রশ্ন, মাননীয় সদস্য, আপনি প্রশ্ন করুন। জি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই এই জুলাই কিন্তু বারবার আসবে না। এই জুলাই সনদ নিয়ে যারা তাল বাহানা শুরু করেছে তাদের কিন্তু কঠিন পরিণতি ভোগ করতে হবে মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে আমি সময় দিয়েছি প্রশ্ন করার জন্য, আপনি প্রশ্ন করুন। দুঃখিত মাননীয় স্পিকার, আমি আমার প্রশ্নে চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলতে চাই, জান দিব জুলাই দিব না, জুলাই দিব টাকা দিব না। মাননীয় প্রধানমন্ত্রী এতদিন কোথায় ছিল? সে ছিল লন্ডনে। 17 বছর লন্ডন থেকে এসে সে ক্ষমতার চেয়ারে বসেছে। সে কিভাবে বুঝবে যে দেশের জুলাই কি হয়েছে? জুলাই কিভাবে মাননীয় সদস্য, আশা করি আপনি সময়ের অপচয় না করে আপনার প্রশ্ন করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয়